আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলায় অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক বর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মতলব উত্তর উপজেলায় মুন্সি আজিমউদ্দিন ডিগ্রি কলেজে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি নিবন্ধিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ী বিভাগ ও কওমি মাদ্রাসা, নুরানি বিভাগ ও কিন্ডার গার্ডেন স্কুলের শিশু ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২তম বর্ণ প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন হয়েছে আজ। এতে সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দু সহ উদযাপন উপকমিটির সদস্য, শিক্ষকবৃন্দু ও আমন্ত্রিত পর্যবেক্ষকগণ, অভিভাবক মহল উপস্থিত ছিলেন। মাতৃভাষা দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার জেলায় অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক আজকের বর্ণ প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ রাসেল মিয়া। আমি আপনার কাছ থেকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং টোটাল অ্যান্সার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি, আপনি কিছু বলেন। ধন্যবাদ। আমার বন্ধু রাসেল প্রধান তার বহুল প্রচলিত ফেসবুক পেজে মতলব সংবাদ লাইভ করছে এবং এই মতলব সংবাদও এটা প্রচারিত হবে, এই জন্য আমার বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক কমিটির প্রধান যারা ছিলেন, এই অঙ্গীকার বন্ধু সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি দুজনকেই, এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনটুকু করেছে। এটা আমাদের দ্বিতীয় মতলব উত্তরের দ্বিতীয় কেন্দ্র ছিল। সকালেও আমরা নাউরি কেন্দ্রে আমাদের পরীক্ষায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। স্বতঃস্ফূর্তভাবে আমি দেখেছি যে সকল অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে। আমি এই সংগঠনের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি এবং সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছে তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন আমাদের সহযোগিতা এগিয়ে আসেন, তাহলেই আমরা এই পরীক্ষার প্রচারটা আরও বেশি করতে পারবো এবং ব্যাপকভাবে এটা করা সম্ভব হবে। আপনারা জেনে খুশি হবেন যে এই সংগঠন এই 12তম বছরে এসে আমরা যে বর্ণ প্রতিযোগিতা অংশগ্রহণ আয়োজন করেছি, এটা বাংলাদেশের প্রথম। এর আগে আমার মনে হয় না যে কারো মাথায় এই উদ্যোগটা এসেছে। এই জন্য এই সংগঠনের সভাপতি সেক্রেটারিকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা যেসব অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে এসে আমাদের পরিশ্রমকে সাফল্য করেছে, আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমি এই সংগঠনের সভাপতি সেক্রেটারিকে আহ্বান করব তারা যেন এই ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছর এর সাথে সাথে আরও বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে, এর পরিধি আরও ব্যাপক করে। ধন্যবাদ সকলকে। এখন কথা বলবে অঙ্গীকার বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলামিন। আমরা এখন আলামিন মিয়াজি, আমরা এখন তার কাছ থেকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং অঙ্গীকার বন্ধু সংগঠন কি রাজনৈতিক কিনা সেই বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আলামিন মিয়াজির কাছ থেকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মতলব সংবাদকে আমাদের এই প্রচারণার কাজে সহযোগিতা করার জন্য। আমি মোহাম্মদ আলামিন মিয়াজি, সভাপতি অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুব কল্যাণ সংস্থা। প্রথমে বলি, অঙ্গীকার বন্ধু সংগঠন হলো একটি স্বেচ্ছাসেবী সামাজিক এবং শিক্ষামূলক সংগঠন। এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন। আমরা এবারের আজকে যে এখানে উপস্থিত হয়েছি বর্ণ প্রতিযোগিতা ২০২৫ আয়োজন উপলক্ষে, আমরা মতলব দক্ষিণ এবং উত্তর উপজেলায় প্রায় ১,০০০ শিক্ষার্থী নিয়ে এই আয়োজনটা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। শিশু এবং প্রথম শ্রেণীর বাচ্চারাই এই পরীক্ষা অংশগ্রহণ করছে। এই কাজে যারা আমাকে এবং সংগঠনের পক্ষে যারা খুব বেশি সহযোগিতা করছে তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। এখানে উপস্থিত আছে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক এস পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ হীরা এবং এই বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপকমিটির সমন্বয়ক সোহেল রানা ভাই। আমার সামনে উপস্থিত আছে মতলব দক্ষিণ উপজেলা বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপকমিটির আহ্বায়ক মাইনুল ইসলাম বৃষ্টি এবং সদস্য সচিব কামরুল হাসান, এবং মতলব উত্তর উপজেলা বর্ণ উদযাপন উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ রাসেল ভাই এবং আমাদের সদস্য সচিব সালাউদ্দিন ভাই সহ এখানে আমাদের যারাই আছে, আমাদের সোহেল ভাই, আমাদের জুয়েল ভাই সহ অন্যান্য প্রত্যেককে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ যে আজকের আমাদের এই কলেজে আমরা আমাদের কেন্দ্র হিসাবে ব্যবহার করতে দেওয়া হয় মুন্সি আজিমউদ্দিন কলেজের প্রিন্সিপালকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমরা প্রত্যেকটা অভিভাবক এবং শিক্ষক যারা আছে আমাদের এই কাজে সহযোগিতা করেছেন, যারা পরামর্শ দিয়েছেন এবং
যারা ভবিষ্যতে মানে এই কাজকে অব্যাহত রাখার জন্য যারা আহ্বান করেছেন প্রত্যেককে জানাচ্ছি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টা না বললে নেই, বাচ্চাদের কেন এই বর্ণ প্রতিযোগিতাটা করি এটাও তো জানা দরকার। আমরা আসলে এই যারা শিশুতে এবং প্রথম শ্রেণীতে পড়াশোনা করে তাদের কাছেই হলো যে মাতৃভাষার শুরুটা হয় তাদের হাতে করে। আমরা যখন শিশু বা প্রথম শ্রেণীতে ছিলাম আমাদের শুরুটা ওইভাবেই হয়েছিল। তো সেইখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং জানতেও আমাদের মানে খুব দরকার, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটাই উপরে আমরা মূলত এই পরীক্ষাটা নিয়ে থাকি। এবং যে জিনিসটা আগে রাসেল ভাই বললো যে একটা শিক্ষার্থী কিন্তু বর্ণ প্রতিযোগিতা দেওয়ার আগে 15 দিন 1 মাস কিন্তু শুধু সে বর্ণটাকে ভালোভাবে শিখতে এবং লিখতে জানার জন্য সে সময়টুকু দেয়। এবং এটা যদি সে ভালোভাবে করতে পারে ভবিষ্যতে তার হাতের লেখা যেভাবে সুন্দর হবে সেই সাথে সে প্রত্যেকটা বর্ণ চিনতে এবং বুঝতে পারবে। তো আসলে আমরা খুব বেশি কিছু বলবো না। আসলে আমাদের ভবিষ্যতে এই স্বেচ্ছাসেবী সামাজিক এবং শিক্ষামূলক কাজের পাশে আমরা প্রত্যেককে থাকার আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের এই টোটাল প্রোগ্রামের মধ্যে আপনাদের অনুভূতি কি? আজকে যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলেন, আপনারা পরীক্ষা দেওয়ালেন, তাদের এই প্রোগ্রামে বাচ্চাদের আসলে সাহসটা হচ্ছে বেশি। এত ছোট কচি বাচ্চারা এখানে এসে পরীক্ষা দেওয়ার মতো এত সাহস নেই। তারপর বাচ্চাদেরকেও ধন্যবাদ। আর পরবর্তী যারা আসবে তাদের আমার কাছে মনে হয় যেন এই জিনিসটা থেকে অনেক কিছু শিখছে, যে এই অনুষ্ঠান বা এই পরীক্ষাটার মাধ্যমে তারা আরো অনেক সাহস হয়ে উঠছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম পরীক্ষার আয়োজন করার জন্য। আমাদের বাচ্চারা যাতে পরবর্তীতে এরকম পরীক্ষা আয়োজন করার জন্য ধন্যবাদ। এখানে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসছেন, এই প্রতিযোগিতাটা আপনাদের কেমন লাগলো? এখানে এসে আপনারা কি পরিবেশ দেখলেন, বা এটা ভবিষ্যৎ কি হতে পারে আর কি সংশোধন হতে পারে, এই ব্যাপারে একটু প্লিজ কিছু বলবেন। আজকের এই বর্ণ প্রতিযোগিতা পরীক্ষার পরিবেশ খুবই ভালো ছিল। প্রতিযোগিতা সম্পর্কে আপনার মতামত জানতে চাই, অনুভূতিটা। ছোট মানুষ তাদেরকে প্রতিযোগিতা দেওয়ার জন্য মারা খুবই আগ্রহ, তাদের খুবই ভালো লেগেছে। আমার ছেলে এখনো কিছু পায় না, তারপর যেটুকু চেষ্টা করেছে তার জন্য অনেক ধন্যবাদ। অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের বর্ণলেখা প্রতিযোগিতা আয়োজনটি আজকে অত্যন্ত সুন্দর হয়েছে। যে আমার বাচ্চাটা পরীক্ষা দিয়েছে সে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং খুব সুন্দরভাবে পরীক্ষা দিছে। আমরা আশা করি এই পরীক্ষাটি প্রতি বছর আয়োজন করলে বাচ্চাদের সাহস এবং তাদের যে লেখার সৌন্দর্য এটা ফুটে উঠবে। এবং এই বাচ্চা পরীক্ষা দেওয়ার আগে প্রায় 1 সপ্তাহ আগে থেকেই সে বর্ণগুলা খুব ভালোভাবে চর্চা করে তারপর পরীক্ষাটা দিতে আসছে। এতে তার লেখা যেরকমভাবে সুন্দর হয়েছে এবং তার বর্ণলেখার জ্ঞানের পরিধি বেড়েছে। আমরা আশা করি এই পরীক্ষাটা প্রতি বছরই অব্যাহত থাকবে এবং সুন্দরভাবে যাতে আয়োজনের একটা মঙ্গল কামনা করছি।